এই গরমকালে একদিকে প্রচণ্ড গরম আর আরেক দিকে এই মশার উৎপাত। আমরা খুবই বিরক্ত হয়ে যাই, তখন আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ, মস্কুইটো, মর্টিন এসব কিনে আনি, কিন্তু এগুলো আমাদের শরীরে বিশাল ক্ষতি করে। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর একদম সহজ ও ঘরোয়া পদ্ধতি। যদি আপনি এই পদ্ধতি ইউজ করেছেন তাহলে আপনার শরীরে বা আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা বা বয়স্ক মানুষের শরীরে কোনো রকম ক্ষতিও হবে না, আর মশা 100% আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। তো যদি আপনার বাড়িতে প্রচণ্ড পরিমাণে মশা হয় তাহলে এই ঘরোয়া টিপসটি একবার হলেও ব্যবহার করে দেখুন, তারপর আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ এই টিপসটি কাজ করেছে। 100% কাজ করবে। তো সেজন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। খুবই সহজ টিপ, পুরো ভিডিও না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ন্যাপথলিন। এই ন্যাপথলিনের মধ্যে একটা স্মেল আছে, যেটা আমরা সকলেই জানি। আমরা সাধারণত ন্যাপথলিন কী করি, কিনে নিয়ে এসে আমাদের নতুন জামা কাপড়ের মধ্যে অনেক সময় আমরা রাখি, বা এমনি ন্যাপথলিন আমরা কী করি, বেসিনের মধ্যে, সিঙ্কের মধ্যে অনেক সময় ফেলে রাখি যাতে কোনো পোকামাকড় না আসে। কিন্তু এই ন্যাপথলিন যদি আপনি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে মশা 100% পালিয়ে যাবে। আপনার শরীরে কোনো রকম ক্ষতি হবে না, আপনাকে কোনো রকম মর্টিন, মস্কুইটো এসব জিনিস ব্যবহারই করতে লাগবে না। তো দুটো ন্যাপথলিন নিয়ে এরকম একটা মোটা প্লাস্টিক নিয়ে নেবেন, আর ভালো করে এটাকে এইভাবে গুঁড়ো করে নেবেন। কোনো জায়গার মধ্যে গুঁড়ো করলে কি হয়, ন্যাপথলিনের যে স্মেল সেটা কিন্তু চট করে যায় না। সেই জন্য একটা প্লাস্টিকের মধ্যে গুঁড়ো করে নেবেন, আর এই প্লাস্টিকটা পরে আপনি ফেলে দিতে পারেন। তো দেখুন, এইভাবে একটা ভারী কোনো জিনিস দিয়ে ন্যাপথলিনটাকে খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি ন্যাপথলিনটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব আমরা 4 কোয়া রসুন। এই 4 কোয়া রসুন যদি আপনি ন্যাপথলিনের মধ্যে মিশিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন এত সুন্দর কাজ করবে যে আপনি অবাক হয়ে যাবেন। আপনি ভাববেন যে এই টিপসটি আগে কেন জানা ছিল না। এতটাই কার্যকারী। এই দুটো জিনিস যখন একসাথে মিশে যায়, বিশাল পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হয়ে যায়। আর রসুনেরও মধ্যে একটা বিশাল স্মেল আছে, এটা আমরা সকলেই জানি। আর রসুন কিন্তু মানে কোনো পোকামাকড় কিন্তু রসুনের স্মেল কখনোই সহ্য করতে পারে না। তো সেই জন্য ন্যাপথলিনের মধ্যে এই 4 কোয়া রসুন এইভাবে ভালো করে একবার থ্যাতো করে দেখুন। এটা বানাতে আপনাদের খুব বেশি সময় লাগবে না, আর 101% কাজ করবে এই টিপসটি। তো দেখুন, রসুনটা খুব ভালো করে এভাবে আপনাকে ন্যাপথলিনের মধ্যে দিয়েই থ্যাতো করে নিতে হবে। তো দেখুন, এই দুটো জিনিস আমরা খুব ভালো করে এখন থ্যাতো করে নিয়েছি। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, তো তার জন্য যে কোনো একটা জায়গা নিয়ে নেন। তবে হ্যাঁ, এমন একটা জায়গা নেবেন যেটা আপনি কোনোদিন আর কোনো খাবার কাজে ব্যবহার করবেন না। তো সেরকম একটা আপনি জায়গা নিয়ে নেবেন। অনেক সময় আমাদের বাড়িতে প্লাস্টিকের কোনো বাটি থাকে যেটা আমরা সাধারণত ফেলে দিই, আবার এরকম স্টিলের বাটি থাকে যেটা ফেটে গেছে, যেটা আমরা হয়তো ব্যবহার করবো না। আর সেরকম বাটি ফেলে না দিয়ে এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো আমিও দেখতে পাচ্ছেন যে এটা স্টিলের বাটিটা পুরোপুরি ফেটে গেছে, তো এটা আমি এই ঘরোয়া টিপসের জন্যই ব্যবহার করি। তো দেখুন, এবার এই দুটো জিনিসকে হাত দিয়ে একটু ভালো করে এইভাবে আপনি মিশিয়ে নিতে পারেন, বা চামচ দিয়ে ওটাকে মিশিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আরেকটা জিনিস আমরা দেব, তার আগে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 গ্লাস পরিমাণে জল। তো এই 1 গ্লাস পরিমাণে জল অবশ্যই দিয়ে দেবেন। আর এই জলের মধ্যে এটাকে আপনি মোটামুটি 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবেন। 10 থেকে 15 মিনিট ছাড়ার পরে তারপরে এটাকে আপনি ভালো করে মিশিয়ে নেন। একবার এটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেন। এই জলের মধ্যে একটা স্মেল কিন্তু তৈরি হয়ে গেল। এই দুটো জিনিস যদি আপনি জলের মধ্যে মিশিয়েছেন, বিশ্বাস করুন আপনার বাড়িতে কোনায় কোনায় যে মশাগুলো আছে সেগুলো তো পালাবেই। তার সাথে সাথে দেখবেন আমাদের বাড়িতে অনেক সময় কি হয়, আমরা নানান রকম গাছপালা লাগাই, বা আমাদের বাড়িতে অনেক সময় জায়গা থাকে না ঘরের ভেতরে সব জিনিস রাখার জন্য। আমরা তার জন্য বাইরে কোনো জায়গা করি সেই জিনিস রাখার জন্য। তো সেখানে প্রচুর পরিমাণে মশা হয়ে যায়। তো এই টিপসটি আপনি অ্যাপ্লাই করে দেখুন, ঘরের কোনা কোনা থেকে বাইরের কোনা কোনাও মশা পালিয়ে যাবে। তো দেখুন, এখানে আপনি দিয়ে দেন এবার সামান্য একটু বা 1 চামচের মতন ডেটল। এই যে ডেটল আমরা সাধারণত পোকামাকড় তাড়াতেই ব্যবহার করি, কিন্তু এই ডেটল যদি আপনি এই দুটো জিনিসের সাথে একটু মিশিয়ে দিয়েছেন, মানে এর পাওয়ারটা এতটাই বেড়ে যায় যে মশা থেকে, মাছি থেকে সব ধরনের পোকামাকড় পালিয়ে যাবে। আপনি চাইলে এই ঘরটা মানে এই জলটা দিয়ে ঘর মুছে নিতে পারেন বা ঘর মুছতে পারেন, কিন্তু এই জলটা যদি আপনি ব্যবহার করেন, আপনার বাইরের মশা
তাড়ানোর জন্য, মানে আপনার বাগানে বা আপনার বাড়িতে এমন জায়গা আছে যেগুলো সাধারণত মানে ডাস্টবিনে ভর্তি আছে, মানে কি বলবো যে হ্যাঁ, ঘরে জিনিস রাখার জায়গা নেই, বাইরে রেখেছেন, তো সেরকম জায়গা অনেকের বাড়িতেই আছে, আমাদের সকলের বাড়িতে সাধারণত থাকে। তো সেই সব জায়গায় প্রচুর পরিমাণে মশা হয়, সেই মশাগুলো আমাদের বাড়িতে ঢোকে। তো সেই সব জায়গায় এই আপনি রেমেডিটা ব্যবহার করে দেখুন। তো আমি আপনাদেরকে ব্যবহার করেও দেখাবো। তার আগে এরকম একটা বোতল নিয়ে নেবেন আর পুরো রেমেডিটা এর ভেতরে ভরে নেবেন। আর ঢাকনাটা অবশ্যই একটু এইভাবে একটু কোনো জিনিস গরম করে ফুটো করে নেবেন। ফুটোটা আপনারা একটু ছোট করে নিতে পারেন, আমার ফুটোটা একটু সামান্য বড় হয়ে গেছিলো। তো এরকম যে জলের বোতলগুলো হয় সাধারণত আমরা ফেলে দিই, কিন্তু এই জলের বোতলগুলো আপনি এই কাজে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই জলের বোতলটাও কাজে চলে আসবে। আপনাকে এই জলের বোতলটা ফেলে না দিয়ে এই কাজে ব্যবহার করলে কিন্তু আপনার জলের বোতলটাও একটা কাজে চলে আসছে। তো দেখুন, এবার এবার কী করতে হবে, এই যে এইভাবে যদি ফুটো একটু বড় হয়ে গিয়েছে তাহলে হাতে এইভাবে বোতলটা নিয়ে একটুখানি কোনো ফুটো বন্ধ করে সামান্য একটু একটু করে পুরো বাড়ির মধ্যে এইভাবে ছড়িয়ে দেন। তার সাথে যদি বাড়ির মধ্যে কোনো রকম গাছ লাগিয়েছেন তার মধ্যেও আপনি এইভাবে সেখানে দিয়ে দেন, কোনো জলের মধ্যে গাছ লাগিয়েছেন যদি সেখানেও দিয়ে দেন, জানলাতে দিয়ে দেন, আপনার বেলকনিতে দিয়ে দেন, মানে যেখানে যেখানে আপনাদের মশা উৎপাত বেশি সেখানে সেখানে দিয়ে দেন। আর উঠোনের মধ্যেও এইভাবে যদি গাছ লাগানো আছে সেই গাছের মধ্যে এইভাবে আপনি একটু করে স্প্রে করে দেন। বা যদি বাড়িতে মানে অনেক জিনিসপত্র রেখেছেন, যে জায়গাটা সাধারণত খুব একটা ব্যবহার হয় না, জিনিসপত্রে ভর্তি থাকে, সেই জায়গাতে বেশি করে এটাকে স্প্রে করে দেন। তো দেখুন, আমাদের এই যে জায়গাটা আছে এখানে প্রচুর জিনিসপত্রে ভর্তি থাকে, তো বাড়িতে সবসময় সব জিনিস রাখার জায়গা হয় না। তো এইরকম যদি আপনাদের বাড়িতেও জায়গা থাকে তো সেই জায়গায় এইভাবে স্প্রে করে দেন। কোনায় কোনায় যে মশাগুলো আছে সেগুলো দেখবেন পালিয়ে যাবে, আর আপনার বাড়িতে আর কোনো রকম মশা ঢুকবে না। তো এইভাবে কিন্তু আপনারা বাড়ি থেকে মশা তাড়িয়ে ফেলতে পারেন। এরকম দেখুন, যদি বাড়ির মধ্যে কোনো গাছ লাগিয়েছেন যেটা জলের মধ্যে হয় সেই গাছের মধ্যে এভাবে আপনি স্প্রে করে দেন। তো আশা করি বন্ধুরা এই রকম টিপসগুলি আপনাদের কাজে আসবে। আর এই টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। আর তার সাথে সাথে আপনারা এটাকে বাথরুমের মধ্যে স্প্রে করতে পারেন। যদি ঘরের বাইরে কোনো বাথরুম থাকে যেটা সাধারণত ব্যবহার করা হয় না, তো সেইখানেও আপনি এভাবে স্প্রে করে দেন। এই গরমকালে নানান জায়গায় আপনি স্প্রে করতে পারেন, যেটা মশার সাথে সাথে নানান রকম পোকামাকড় তাড়াতেও কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করে। তাহলে চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।